সারাদিন কংক্রিটের জঙ্গলের থেকে কি কখনো মনে হয়েছে মাথা ভারী লাগে, মন খিটমিট হয়, অথচ কারণটা বুঝতেই পারেন না? অনেকেই মনে করেন এটা শুধু কাজের চাপ বা ব্যক্তিগত সমস্যার কারণে হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে প্রকৃতি থেকে দূরে থাকা মানুষের মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। আর ঢাকার মতো ব্যস্ত শহরে এই সমস্যাটা তো অনেক বেশি। আর এই কারণেই রমনা পার্কের গাছপালা শুধু সৌন্দর্যের জন্য নয়, আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছপালা প্রাকৃতিকভাবে বাতাসকে তুলনামূলক বিশুদ্ধ রাখতে সাহায্য করে। রমনা পার্কে রয়েছে শতবর্ষী, বট, অশ্বত্থ, রেইন ট্রি, কৃষ্ণচূড়া, শিমুল সহ নানা প্রজাতির গাছ। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নবজীবনের সবুজের উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করণীয়: সপ্তাহে অন্তত একদিন সবুজ পরিবেশে কিছু সময় কাটান। হাঁটার সময় মোবাইলের বদলে চারপাশের প্রকৃতিটা লক্ষ্য করে দেখুন। প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক চাপ কমতে পারে। অনেকেই পার্কে গিয়ে শুধু ছবি তুলে চলে আসেন, কিন্তু গাছপালা পর্যবেক্ষণ, পাখির ডাক শোনা বা কিছুক্ষণ নীরবে বসে থাকা মনকে শান্ত করতে সাহায্য করে। করণীয়: 20 থেকে 30 মিনিট ধীরে হাঁটুন। কিছু সময় বেঞ্চে বসে শুধু প্রকৃতিকে অনুভব করুন। গাছপালা আমাদের পরিবেশ সচেতন হতে শেখায়। রমনা পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি জীবন্ত শিক্ষা কেন্দ্র। এখানে বিভিন্ন দেশীয় গাছ থেকে নতুন প্রজন্ম প্রকৃতি এবং জীবন বৈচিত্র্য সম্পর্কে জানতে পারে। করণীয়: শিশুদের নিয়ে গেলে গাছের নাম শেখাতে পারেন। প্লাস্টিক বা আবর্জনা না ফেলে অন্যদেরও সচেতন করুন। একটি বাস্তব উদাহরণ দেই। আমার এক পরিচিত ব্যক্তি প্রতিদিন অফিসের কাজ শেষে খুব ক্লান্ত এবং বিরক্ত বোধ করতেন। পরে তিনি সপ্তাহে কয়েকদিন ভোরে রমনা পার্কে হাঁটা শুরু করেন। কয়েক সপ্তাহ পর তিনি জানান, কাজের চাপ আগের মতোই আছে, কিন্তু মনটা অনেক বেশি সতেজ লাগে, কারণ তিনি প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে পারছেন। মনে রাখুন, রমনা পার্কের গাছপালা শুধু ছায়া দেয় না, এগুলো আমাদের শহরের ফুসফুস, আমাদের নাগরিক মানসিক প্রশান্তির সঙ্গী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ। আপনার মতে ঢাকার কোন পার্ক বা সবুজ জায়গাটি মানুষের মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে বেশি উপকারী? মন্তব্যে আপনার মতামত জানাতে